প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই। ভোর ৬টার দিকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বাদ জোহর গুলশান জামে মসজিদে জানাজা শেষে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। মুস্তাফা জামান আব্বাসী লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাস উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ২১ পদকে ভূষিত হন। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি ২০১৩ সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। আব্বাসী মোট ৫০টি বই প্রকাশ করেন। তিনি ভাওয়াইয়া গানের উপর ২টি বই প্রকাশ করেন, যার মধ্যে ১২০০ গানের উল্লেখ রয়েছে। মুস্তাফা জামান আব্বাসী ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। দেশের একজন রাজপুত্রকে আমরা হারিয়েছি। আপনাদের দোয়াই ওনাকে জান্নাতবাসী করতে পারেন। আমরা দেশবাসী সবার কাছে দোয়া চাই। নিচে নামলে ওনার তেলাওয়াত শোনাবে, এত সুন্দর করে হামনাত গজল এবং কোরআন তেলাওয়াত করতেন। ওনার যে সঙ্গীত যে সংগ্রহ, ওনার যে সঙ্গীত গবেষণা, ওনার যে সঙ্গীতের উপর যে ওনার বইগুলো আছে, সব মিলে উনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে একজন কিংবদন্তি ছিলেন।